মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না, উনি তো সব কিছুর ঊর্ধ্বে। ধাক্কা তো খেলেন অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে বলল কলকাতা হাইকোর্ট। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নাছোড় বান্দা, তিনি বলছেন যে না, আমার বয়ান রেকর্ড করুন, আমি এসএসকেএম হাসপাতাল নয়, আমি বিদেশেই চিকিৎসা করাতে চাই এবং প্রয়োজন পড়লে আদালত আমার মামলা খারিজ করতে পারে বা আদালত তার যে কোনো নির্দেশ দিতে পারে। অর্থাৎ তিনি যে বিদেশ যেতে চাইছেন এবং রাজ্যের কোনো হাসপাতালে নয়, এসএসকেএমে নয়, একদম বিদেশে গিয়েই সেই চিকিৎসককে চোখ দেখাবেন, গত 10 বছর ধরে দেখাচ্ছেন, সেটা কিন্তু তিনি নাছোড় বান্দা। কলকাতা হাইকোর্ট বলেছে আগামীকালকে এসএসকেএমে চক্ষু বিভাগের মেডিকেল বোর্ডের কাছে তিনি যাবেন দুপুরের মধ্যে এবং মেডিকেল বোর্ড তার সমস্ত কিছু দেখবে, দেখার পর আগামী পরশুদিন রিপোর্ট দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে চোখের সমস্যা, তার ট্রিটমেন্ট এই রাজ্যে এসএসকেএম হাসপাতাল বা ভারতের কোথাও হয় কি না, এক নাহলে কি বিদেশেই যেতে হবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেই মেডিকেল রিপোর্ট দেখার পথে আদালত সিদ্ধান্ত নেবে। আপাতভাবে কিন্তু বিদেশ যাত্রার পথে না করলো কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং বুঝিয়ে দিল যে এই দেশেই তাকে ট্রিটমেন্ট করাতে হবে। এবং যদিও আদালত এই বিষয়ে এক্সপার্ট নয়, তাই এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়ার জন্য কিন্তু এসএসকেএম হাসপাতালে যাওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্ণবাংশুর সঙ্গে থাকো। এবং যেমনটা অর্ণবাংশু বলছিল সেটা আমি আরো একটু সরলীকরণ করে আপনাদের বলে দিই যে এসএসকেএমে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেতে চাইছেন না, তিনি একেবারে স্পষ্ট বলে দিচ্ছেন যে বিদেশে যেতে চান তিনি, আর যদি বিদেশে যাওয়ার অনুমতি না পাওয়া যায় তাহলে তার দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হোক। এসএসকেএমে তিনি কিছুতেই যাবেন না, তার পছন্দ মতো ডাক্তারই তিনি দেখাতে চান, এমনই মরিয়া আরজি অভিষেকের আইনজীবী। আর এই মুহূর্তে তাকে বাইরে যেতে দেওয়া সম্ভব নয়, এমনটাই আদালতের তরফ থেকে জানানো হয়েছে। এবং যেমনটা অর্ণবাংশুও বলছিল যে আদালত তো আর মেডিকেল এক্সপার্ট নয়, তবে আদালত এক্সপার্টের পরামর্শ নিতে চায়, সেই জন্যই তাকে আগামীকাল পাঠানো হচ্ছে বা যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এসএসকেএমে মেডিকেল বোর্ডের কাছে, যে মেডিকেল বোর্ড গঠনের কথা একেবারে শুরুতেই বিচারপতি জানিয়েছিলেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে দুখানা, আমি একটু অর্ণবাংশুর কাছে যাব। অর্ণবাংশু, প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় তার অসুস্থতার সাপেক্ষে যে সমস্ত প্রেসক্রিপশন জমা করেছেন সেখানে কোনো মেডিকেল লাইসেন্স মানে চিকিৎসকের কোনো লাইসেন্স নাম্বার নেই। দ্বিতীয়ত চিকিৎসক কোন ইনস্টিটিউটে কোন হাসপাতালে চিকিৎসা করেন তার কোনো রকম তথ্য নেই, যেটা নিয়ে জি 24 ঘন্টা আগেই প্রশ্ন তুলেছিল, তা নিয়ে আদালতও আজ প্রশ্ন তুলল। তাহলে আদালতের তরফ থেকে এক্স্যাক্টলি আজ কি পর্যবেক্ষণ ছিল এটা জানতে চাইব। দেখো একই প্রশ্ন, সেটা হচ্ছে মেডিকেল কাউন্সিলের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমরা যখন কোনো ডাক্তারকে বা চিকিৎসককে প্রেসক্রিপশন লিখে দেন ডাক্তার, সেইখানে ডাক্তার কোন ইনস্টিটিউটে বসেন এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা উল্লেখ থাকে। বিচারপতির প্রশ্ন ছিল এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে, আপনি কি এমন ডাক্তার দেখান নাকি যেখানে ডাক্তারের নাম্বারই লেখা নেই, লাইসেন্স নাম্বার লেখা নেই, এমন ডাক্তার দেখান আপনি? সুতরাং এটা কি সত্য যেটা আপনারা দিয়েছেন রিপোর্ট, সেটা কি আদৌ সত্য, অথেন্টিকেশন রয়েছে কি, এই সংশয় আদালতের মধ্যে এসছে। কারণ যে মেডিকেল রিপোর্টের কথাতে লিখছেন একটা ডাক্তারের সাক্ষ্য রয়েছে, সেটা আমাদের হাতে রয়েছে, সেখানে আর কোনো কিছু তথ্য নেই। সুতরাং এই যে প্রেসক্রিপশন বা মেডিকেল রিপোর্ট, সেখান থেকে কিন্তু আদালতের এই প্রশ্ন জেগেছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীর বক্তব্য এটা মিথ্যে নয়, একদমই ঠিক, যা নাম্বার মিসিং হলেও কিন্তু এই প্রেসক্রিপশন সর্বৈব সত্য। আরও একটা বিষয় অর্ণবাংশু, খুব কিউরিওসিটি হচ্ছে জানতে, এসএসকেএম হাসপাতাল যে মুহূর্তে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রীর পদে ছিলেন, তিনি বারবার গলা ফুলিয়ে এটা বলেছেন যে এসএসকেএম হলো আমাদের রাজ্যের অন্যতম সেরা হাসপাতাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল, তো সেখানে তার ভাইপোর যেতে অসুবিধাটা কোথায়? দেখো সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম, সেটা তৃণমূল কংগ্রেসের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার দাবি করেছেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্যা কোথায়, এটাই সব থেকে বড় প্রশ্ন। রাজ্য আজকে বলেছিল, রাজ্যের আইনজীবী, যে উনি যান এসএসকেএমে, ওনার তো পরিচিত হাসপাতাল, উনি জানেন কেমন ট্রিটমেন্ট হয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিদেশ যাওয়ার পারমিশন দেওয়া যাবে না। কোথাও একটি সমস্যা রয়েছে যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু এই রাজ্যে নয়, এসএসকেএমে নয়, এই দেশে নয়, তিনি এটা সমস্যা না ভয়, সেদিকে আমাদের নজর থাকবে। অর্ণবাংশু তুমিও নজর রাখো। আপাতত ধন্যবাদ। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন সরাসরি। রাজনৈতিক মহল থেকেও নানা প্রতিক্রিয়া উঠে আসছে, শোনাবো কে কি বলছেন। কোটি কোটি ভারতবর্ষী সব কি বিদেশে যায় চিকিৎসা করতে, নাকি তারা বিদেশ না গেলে মরে যাচ্ছে লোকে? দেশের ডাক্তার, দেশের হসপিটাল,
সিস্টেম, চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো বিশ্বাস নেই। এই জন্য তো চিকিৎসা ব্যবস্থাটা আমাদের পশ্চিমবাংলায় ডুবে গেছে। কোথায় যাবেন উনি? ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। এসএসকেএম এ এলে ভালো, যা ডাক্তারবাবুরা আছেন পশ্চিমবঙ্গের নাগরিকদের চিকিৎসা ওরাই করছেন, তাদের দৃষ্টি পশ্চিমবঙ্গের ডাক্তাররা পশ্চিমবঙ্গের নাগরিককে দিয়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন চোখ চান জানেন না তো, পিসিমণির চোখের মণি, সেই চোখের মণি এখন ইডি আর সিবিআই খুঁজে বেড়াচ্ছে। পালানোর প্রচেষ্টা ছিল, লক্ষ্মণ রেখা টেনে দিয়েছে বিচারপতিরা। রাজ্যে বা দেশে ট্রিটমেন্ট ভালো হয় তাহলে তো সেটা করা উচিত বা সেটা করলে ভালো হবে। নিশ্চয়ই সেটা অভিষেকও বুঝবে, ডাক্তাররাও বুঝবে কতটা প্রয়োজন বা কতটা। ও সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি ভালো হয়ে যাক ওর চোখটা। মহামান্য আদালত বলছেন যে এই মুহূর্তে চিকিৎসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। উত্তর হচ্ছে আমি আগে যেখানে চিকিৎসা করিয়েছি সেখানেই যেতে চাই, এসএসকেএম হাসপাতালে আমি যাব না। মানে আদালতেরও ঊর্ধ্বে আসলে, মানে পিসির অভয়ারণ্যের মধ্যে থাকতে থাকতে গোটাটাই যেহেতু মগের মুলুকে পরিণত হয়েছিল, মানে আদালতের কথাও, হাইকোর্টের কথাও কিছু নয়, সুপ্রিম কোর্টের কথাও কিছু নয়, আমি যাব না। উনি তো সব কিছুর ঊর্ধ্বে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।